সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে নতুন প্রজন্মের সহিংস জেনজি বিক্ষোভ, যার অবসান হয় দেশগুলোর সরকার পতনের মধ্য দিয়ে। তাই এ বিষয়ে আগে ভাগেই দিল্লি পুলিশকে সতর্ক অবস্থায় রেখেছে ভারত সরকার। পুলিশ কমিশনার সতীশ গোলচাকে নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে, পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় করতে, কন্টিনজেন্সি অ্যাকশন প্ল্যান তৈরি করতে। এরই মধ্যে বিষয়গুলো নিয়ে একটি বৈঠক হয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের বিক্ষোভ মোকাবেলায় কি কি পদক্ষেপ নিতে চলেছে দিল্লি পুলিশ? গত 2 বছরে জেনজি আন্দোলনে মসনদ হারান কয়েকটি দেশের সরকার প্রধান। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, লাদাখ ও মাদাগাস্কারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এ অবস্থায় জেনজি আন্দোলন নিয়ে সতর্ক অবস্থানে দিল্লি পুলিশ। নিজেদের করণীয় নিয়ে দিল্লির একাধিক সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করেছে দিল্লির পুলিশ কমিশনার, যেখানে ঠিক করা হয়েছে কর্মপরিকল্পনা। দেখা গেছে এই নতুন প্রজন্মের সব আন্দোলনের সূত্রপাত হয় বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর এখন কড়া নজর রাখতে হবে। দিল্লি পুলিশের যে ইউনিট রয়েছে তাদের মধ্যে একটি সমন্বয় থাকতে হবে, যাতে তারা যখনই এ ধরনের আন্দোলনের তথ্য পান তখনই তারা ঘটনাস্থলে পৌঁছে যেতে পারেন। নতুন প্রজন্মের এই আন্দোলনকারীদের সাথে দিল্লি পুলিশ কী রকম আচরণ করবে এবং কোন ধরনের পন্থা ব্যবহার করা হবে এই ধরনের বিক্ষোভ মোকাবেলায়, সেটা নিয়েও হয় বিস্তর আলোচনা। মৃত্যু এড়াতে নন লিথল ওয়েপন বা যে ধরনের অস্ত্র ব্যবহার করলে বিক্ষোভকারীদের মৃত্যু ঘটবে না, তা নিয়েও দিল্লি পুলিশ চিন্তা ভাবনা করছে। এরই মধ্যে এ ধরনের অস্ত্র জোগাড় করার প্রক্রিয়াও শুরু হয়েছে। নতুন প্রজন্মের এই বিক্ষোভ শুধু উপমহাদেশেই নয়, ছড়িয়েছে ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে। তাই বিক্ষোভ নিয়ে দিল্লি পুলিশের সচেতনতা অবশ্যই গুরুত্বপূর্ণ। ঋতু সাহা, চ্যানেল 24।